মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের উপর 50% শুল্ক আরোপ করেছেন, সেই সঙ্গে রাশিয়া, চীন, ব্রাজিল সহ অন্যান্য দেশের সঙ্গেও শুল্ক যুদ্ধে লিপ্ত হয়েছেন, ঠিক সেই মুহূর্তে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের মূল দায়িত্বে এসেছেন উর্জিত প্যাটেল। অর্থাৎ সমগ্র বিশ্ব যখন অর্থনৈতিক যুদ্ধে লিপ্ত, ঠিক তখন উর্জিত প্যাটেল হলেন IMF-এর এক্সিকিউটিভ ডিরেক্টর। এই একটিমাত্র সংবাদে সমগ্র বিশ্বেই, বিশেষত ভারতীয় উপমহাদেশে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কারণ ভারতীয় উপমহাদেশে বিভিন্ন দেশের সঙ্গে আমেরিকার যে বিভেদমূলক নীতি পরিলক্ষিত হচ্ছে, তাতে আন্তর্জাতিক অর্থনীতিতে যথেষ্ট ভারসাম্য নষ্ট হয়েছে। ঠিক সেই মুহূর্তে IMF-এর এক্সিকিউটিভ ডিরেক্টর হলেন উর্জিত প্যাটেল। কে সেই উর্জিত প্যাটেল? কে সেই উর্জিত প্যাটেল যাকে কেন্দ্র করে বাংলাদেশি জনগণের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে? পাকিস্তানের কথা তো বলে লাভ নেই, কারণ পাকিস্তানি সরকার, পাকিস্তানি জনগণের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে শুধুমাত্র এই একটিমাত্র নাম শুনেই, উর্জিত প্যাটেল। এই উর্জিত প্যাটেলকে যাকে কেন্দ্র করে বাংলাদেশ এবং পাকিস্তানে ব্যাপক চর্চা হচ্ছে, এই উর্জিত প্যাটেল আর কেউ নন, তিনি হলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রাক্তন ডিরেক্টর তথা ভারতীয় অর্থনীতির অন্যতম কাণ্ডারি উর্জিত প্যাটেল। ঠিক এমন একটা সময় IMF-এ যোগদান করেছেন যখন সমগ্র বিশ্বে অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতি রয়েছে। ইতিমধ্যে পাকিস্তানের জনগণ তীব্রভাবে আক্রমণ করছেন তাদের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে। অভিযোগ তুলছেন যে ভারতীয় নেতৃত্বরা, ভারতীয় অর্থনৈতিক জগতের টাইফুনরা, সেই সঙ্গে ভারতীয় ব্যবসায়ীরা সমগ্র বিশ্বে যখন রাজত্ব চালাচ্ছে, সমগ্র বিশ্বে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ব্যাপকভাবে নিজেদের আধিপত্য বিস্তার করছে, তখন পাকিস্তানের অর্থনীতিবিদরা, পাকিস্তানের নেতৃত্বরা কেন ক্রমশই লেজ গুটিয়ে পালিয়ে আসছে? কেন তাদের ক্ষমতা নেই? কেন আজ ভারতকে টক্কর দিতে পারছে না? অথচ একই সময়ে উভয় দেশ স্বাধীন হয়েছিল। আজ ভারতবর্ষ কোথায় গিয়েছে, পাকিস্তান কোথায় নেমেছে? এই প্রশ্ন আজ পাকিস্তানের জনগণ, শুধু পাকিস্তান নয়, বাংলাদেশি জনগণের মধ্যেও ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। কারণ বাংলাদেশের অর্থনীতি আজ অত্যন্ত নড়বড়ে পরিস্থিতিতে রয়েছে। ভারতের সঙ্গে অর্থনীতি পাঙ্গা নেওয়ার ফলে বাংলাদেশের অর্থনীতি বরবাদের দিকে এগিয়ে যাচ্ছে। কারণ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান তথা উড়ে এসে জুড়ে বসা তথাকথিত নোবেলবিজয়ী মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে খণ্ড বিখণ্ড করার জন্য নীল নকশা করে চলছেন। কারণ বাংলাদেশ বর্তমানে ভিক্ষার ঝুলি নিয়ে IMF, কখনো বা ওয়ার্ল্ড ব্যাংক, কখনো বা চীনের দরবারে, যাতে করে বাংলাদেশকে দেউলিয়া রাষ্ট্র থেকে বাঁচানো যায়। এই হলো বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি। সেখানে শিল্প বাণিজ্য আজ সম্পূর্ণভাবে মুক্ত উবড়ে পড়েছে। কারণ উড়ে এসে জুড়ে বসা তথাকথিত মোহাম্মদ ইউনূস ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার ফলে বাংলাদেশের অর্থনীতি আজ সম্পূর্ণভাবে ধসে গিয়েছে। তার উপর IMF-এর কাছ থেকে ঋণ নেওয়ার মতো পরিস্থিতি আজ আর নেই। কারণ সেখানেও বসে আছেন ভারতীয় হাই প্রোফাইল নেতা, অর্থনৈতিক বিশেষজ্ঞ উর্জিত প্যাটেল। বাংলাদেশি প্রশাসনকে ঋণ নিতে গেলেও যথেষ্ট চাপের মধ্যে থাকতে হবে। এই যখন পরিস্থিতি, তখন বাংলাদেশ সরকার, বাংলাদেশ জনগণ ক্রমশই ভারত বিদ্বেষী মনোভাব নিচ্ছে। কিন্তু তাতে করে বাংলাদেশের কতখানি উন্নতি ঘটবে? যে দেশ স্বাধীনতা অর্জিত করেছিল ভারতীয়র হাত ধরে, যেখানে হাজার হাজার ভারতীয় সৈনিকের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ হয়েছিল, সেই স্বাধীন বাংলাদেশের তথাকথিত মোহাম্মদ ইউনূস ভারত বিরোধী জিগির তুলে নিজের দেশের অর্থনীতিকে কতখানি এগিয়ে নিয়ে যেতে পারবেন? যখন ঋণ নিয়ে দেশ চলছে, ঋণ ছাড়া বাংলাদেশের একটি দিন কিংবা একটি ঘন্টাও অতিবাহিত হতে পারছে না, ঠিক তখন উর্জিত প্যাটেল যখন IMF-এর এক্সিকিউটিভ ডিরেক্টর হয়েছেন, তখন বাংলাদেশিদের মনে কেন আতঙ্ক ছড়াবে না? মোহাম্মদ ইউনূস যেভাবে বাংলাদেশের চলমান অর্থনীতিকে সম্পূর্ণভাবে বিধ্বস্ত করে দিয়েছেন, তাতে বাংলাদেশের শান্তিপ্রিয় নাগরিকদের মনে আতঙ্ক সৃষ্টি হওয়ার স্বাভাবিক কথা। নিন্দুকেরা বলছেন যে উর্জিত প্যাটেল IMF-এর এক্সিকিউটিভ ডিরেক্টর হওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশিদের কপাল পড়ল। আপনি কি ভাবছেন, উর্জিত প্যাটেল বাংলাদেশের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করবে নাকি বন্ধুত্বপূর্ণ আচরণ করবে? এই বিষয়ে আপনার মতামত অবশ্যই লিখে জানাবেন ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারে।